বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও অর্থনীতি পুনরুদ্ধার সহ জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্ব দেবে নতুন সরকার। গণতান্ত্রিক যাত্রা মসৃণ করতে দরকার দল মত নির্বিশেষে সবার ঐক্য ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা। সম্ভাব্য এই প্রধানমন্ত্রী বলেন, দুর্বলের উপর সবলের অত্যাচার কিছুতেই মেনে নেওয়া হবে না। দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে বলে জানালেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের মধ্য দিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এবং সরকার গঠনের বিষয় সামনে রেখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শনিবার সংবাদ সম্মেলন করলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতে দেশের গণতান্ত্রিক যাত্রায় বিএনপির ওপর আস্থা রাখায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। নির্বাচনের সময় জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের গুরুত্ব দেওয়ার কথা বললেন তারেক রহমান। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের 1.5 দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, জাতির গণতান্ত্রিক যাত্রায় আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা খুব জরুরি। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। পরে দেশি বিদেশি সাংবাদিকরা 2 শতাধিক আসনজয়ী দলের এই নেতাকে বিভিন্ন প্রশ্ন করেন। আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইল কিনা? জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা। সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। ভারত, পাকিস্তান ও চীন সহ বিভিন্ন দেশের সঙ্গে নতুন সরকারের পররাষ্ট্রনীতি কি হবে, এমন প্রশ্নের উত্তর করেন বিদেশি সাংবাদিকেরা। We'll try to protect the interest of the people of Bangladesh. If there is something which will not be in favor of Bangladesh, naturally we can't go by that. I'm sure mutual interest is the first priority we will go by. Second thing is that the road, you mentioned the road, Silk Road, you mentioned. About that, we'll see if that helps Bangladesh, if that helps the economy of Bangladesh, then we'll decide. জনগণের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা এবং শেখ হাসিনার বিষয়ে তারেক রহমানকে প্রশ্ন করেন বিদেশি সাংবাদিকেরা। They were also demanding handing over of Miss Sheikh Hasina Wajid, who's hiding in India. Would your party demand handing over of Sheikh Hasina from India? A, and the B is, we've seen that SARC is not active, and we have also seen that India-Pakistan has a standoff, and they had a latest standoff back in 2025. That depends on the legal process, of course. জনগণ বিএনপির ওপর যে আস্থা রেখেছে তার সম্মান রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বললেন দলটির চেয়ারম্যান। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।